ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধের পর গাজা যে আন্তর্জাতিক বাহিনী গঠন করা হবে সেখানে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো জায়গা থাকবে না। সোমবার ইসরায়েলি সংসদ নেসেটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, গাজা এখন যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ চলছে। এ ধাপের মূল উদ্দেশ্য হল হামাসকে অস্ত্রমুক্ত করা এবং পুরো গাজাকে নিরস্ত্র করা। নেতানিয়াহু আরও বলেন, গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনা পাঠানো হলে ইসরায়েল তা মেনে নিবে না। তবে কোন কোন দেশ গাজায় সেনা পাঠাবে তা এখনও পরিষ্কার নয়। এই আন্তর্জাতিক বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া এবং হামাসের জায়গায় নতুন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে সাহায্য করা। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাহিনীর প্রধান হিসেবে মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল জাসপার জেফাসকে নিয়োগ দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক বাহিনী গঠনের পর গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় কিনা সেটা এখন দেখার বিষয়। এই ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।